Hello friends, welcome back to my YouTube channel Plants, Sports and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এটি আমার ফাইকাস রামফি বনসাই। এটি একটি ঘরে তৈরি আমার হোমমেড একটি টবের মধ্যে রয়েছে, ফ্ল্যাট টবের মধ্যে। তো এখন ফেব্রুয়ারি মাস, আমি এই বনসাইটিকে প্রুনিং এবং রিফাইনিং করে নিচ্ছি, স্ট্রাকচারাল প্রুনিং করে নিচ্ছি। এর বেশিরভাগ যে পাতাগুলি সেগুলি ঝরে গেছে, কিছু রয়েছে। তো ফেব্রুয়ারি মাস, তো এটা আপনারা জানেন খুব একটা গ্রোয়িং সিজন। এই সময়ে গাছের উপর বিভিন্ন প্রুনিং, ট্রিমিং এবং স্ট্রাকচারাল প্রুনিং এইসব কাজগুলি করে নিতে হয়, কারণ বসন্ত চলে এসেছে। এখন নতুন ডালপালা এবং পাতা গাছগুলিতে বেরোবে, তাই এর যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে আমি রিফাইন করে নিচ্ছি। তো আমার ফাইকাস রামফি বনসাইটির উপর আমি কাজ করছি। একে প্রুনিং করে এর যে ক্যানোপিটা রয়েছে সেটার একটা স্ট্রাকচারাল প্রুনিং আমি করে নিচ্ছি, যেন এর নতুন পাতা কুড়ি বেরোলে এর স্টাইলটা খুব সুন্দর হয়। তো এটি একটি মাল্টি ট্রাঙ্ক বলা যায়, মাল্টি ট্রাঙ্ক গাছ বনসাই। তো এর গোড়ার মধ্যে, ট্রাঙ্কের মধ্যে অনেকগুলি ব্যান্ড রয়েছে এবং অনেকগুলি ঠেসমূল রয়েছে। তো আমি কিছু ঠেসমূল তৈরি করেছি এই গাছটিতে। যেসব এরিয়াল রুট বেরিয়েছিল সেগুলির ভিতরে আমি সেগুলির মধ্যে প্লাস্টিকের যে স্ট্র সেগুলি বছরখানেক আগে ঢুকিয়ে রেখেছিলাম। এর মধ্যে অনেকগুলি যে এরিয়াল রুট সেগুলি পরিণত হয়ে গেছে। তো আমি প্রথমে গাছটির স্ট্রাকচারাল প্রুনিং এবং ট্রিমিং করে নিচ্ছি। এর ক্যানোপিটা অনেকটা ছত্রাকারে রয়েছে এবং কিছুটা কাত করানো স্টাইলে। তো প্রুনিংয়ের পর এখন যে এরিয়াল রুটসগুলি পরিণত হয়ে গেছে, সেগুলি থেকে আমি যে প্লাস্টিকের স্ট্র সেগুলিকে ব্লেডের সাহায্যে কেটে স্ট্রগুলিকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এর ভিতরের যে এরিয়াল রুটসগুলি সেগুলি পরিণত হয়ে গেছে এবং মাটির মধ্যে চলে গেছে। তাই এই স্ট্রগুলিকে এখন খুলে নিচ্ছি। এটাকেও খুলে নিচ্ছি। কয়েকটি 4-5টি স্ট্র আমি দিয়ে রেখেছিলাম যখন এই এরিয়াল রুটসগুলি খুব সরু ছিল এবং বেরোচ্ছিল, তখন স্ট্রর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে সেগুলি শুকিয়ে না যায় এবং নষ্ট না হয়। তো কয়েকটি এরিয়াল রুট ডেভেলপড হয়েছে ভালোই। তো সেগুলির স্ট্রগুলি আমি কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটি পরিণত এরিয়াল রুট সৃষ্টি হয়ে গেছে সরু ডাল থেকে। তো এক এক করে যে পরিণত এরিয়াল রুটগুলি সেগুলি থেকে আমি যে পুরানো স্ট্রগুলি প্লাস্টিকের সেগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। তো এর মধ্যে 1-2টি এরিয়াল রুটস শুকিয়ে গেছে, যেগুলি পরিণত হয়নি, সাকসেসফুল হয়নি। তো এইভাবে কয়েকটি এরিয়াল রুট ভালো ডেভেলপড হয়ে গেছে।
এটাকেও কেটে দেখে নিচ্ছি, তো এটা হয়নি। এর ভিতরের যে এরিয়াল রুট ছিল সেটা শুকিয়ে গেছে, তাই সেগুলিকে আমি রিমুভ করে নিলাম। তো বেশ কয়েকটি এরিয়াল রুট তৈরি হয়েছে এর চারপাশে ট্রাঙ্কের, যেগুলিকে স্ট্র লাগিয়ে আমি ডেভেলপমেন্ট করেছি। তো এখন এর গোড়াটাকে কিছু উইড পরিষ্কার করে আমি আরো কিছু পটিং সয়েল দিয়ে দেব। এর মধ্যে আমি কিছু দানাদার পটিং সয়েল দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে যে নদীর মোটা বালি এবং নুড়ি পাথরযুক্ত পটিং সয়েল, সেটা এর চারপাশে কিছু দিয়ে দিচ্ছি। কারণ দীর্ঘদিন জল প্রয়োগের ফলে এখানে মাটিটা সরে গেছে পটিং সয়েল, তো সেই জন্য চারপাশে কিছু পটিং সয়েল দিয়ে দিয়েছি। এখন আমি এর গোড়াতে জল দিয়ে দেব। তো এইভাবে বন্ধুগণ আমি আমার যে রামফি ফাইকাস রামফি বনসাইটিকে প্রুনিং, ট্রিমিং এবং স্ট্রাকচারাল প্রুনিং করে নিলাম। তো 2-3 সপ্তাহের মধ্যে আশা করি এতে নতুন পাতা এবং কুড়ি সুন্দরভাবে চলে আসবে এবং গাছটিকে খুব একটা ঝাঁকড়া হবে, এবং এর গোড়াতে যে মাল্টি ট্রাঙ্ক রয়েছে এবং যে রেল রুটগুলি হয়েছে সেগুলি আরও ডেভেলপড হবে এবং গাছটিকে খুব সুন্দর লাগবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো আজ এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।